তাহলেই আমরা পরিপূর্ণ মুসলমান হব। জরুরি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আল্লাহর প্রেরিত একজন নবী, এরপর আমার আল্লাহ ওনাকে কিতাব দান করেছেন, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন। এই আল কোরআন আমার রসুলের উপর নাজিল করার মাধ্যমে আমার আল্লাহ আমার নবীকে রসুল হিসেবে গ্রহণ করেছে। জরুরি সুবহানাল্লাহ। এই দিক থেকে আমাদের নবী, তিনি নবীও এবং রসুল। তিনি যে নবী, তিনি যে রসুল, তাকে এই কথাগুলো মনে প্রাণে বিশ্বাস করার পরে আমাদের নবী যা কিছু আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন সকল কিছুর উপরে মনে প্রাণে বিশ্বাস করার নাম হলো আল ঈমান বির রাসূল। জোরে বলে সুবহানাল্লাহ। আমার রাসূল কি এনেছেন? আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে আমার রাসূল কোরআনুল কারীম এনেছেন, ঠিক কিনা? এই কোরআনুল কারীমের উপর আমাদের বিশ্বাস রাখতে হবে কিনা, এটাও আমাদের ঈমানের একটা অংশ। প্রধান 6টি বিষয়ের মধ্যে কোরআনের উপর, কিতাবের উপর ঈমান আনা হলো একটি বিষয়। শুধু তাই নয়, আমরা যে শুধু কোরআনকে বিশ্বাস করব, আমাদের পূর্বে, আমাদের রসুলের পূর্বে অনেক নবী পৃথিবীতে আগমন করেছেন। তারাও যে যে কিতাব পেয়েছেন, তৌরাত, জবুর, ইনজিল, কোরআন, আমাদের নবীর উপর কোরআন নাযিল হয়েছে। এর আগে বিশাল বিশাল কিতাবগুলো, তৌরাত, জবুর, ইনজিল, 3টি কিতাব আমার আল্লাহ সর্বমোট পৃথিবীর জমিনে 160খানা কিতাব নাযিল করেছে। সুবহানাল্লাহ। 160খানার মধ্যে সর্বশ্রেষ্ঠ 4খানা, তৌরাত, জবুর, ইনজিল, কোরআন। বাকিগুলা ছোট ছোট, ওইগুলাকে সহিফা বলা হয়। আদম থেকে শুরু করে এই 160খানা কিতাবের উপর আপনি বিশ্বাস স্থাপন করতে হবে। এই 160খানা কিতাবের হুকুম আহকাম মনে প্রাণে বিশ্বাস করতে হবে। কিন্তু আমার রসুলের উপর যখন কোরআনুল কারীম নাজিল হয়েছে, এই কোরআন নাজিল হওয়ার মাধ্যমে অতীতের বাকি 103খানা কিতাবের আইন নিষিদ্ধ হয়ে গেছে। জরুরি সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে হুজুরের উপর যখন কোরআন নাজিল হলো, আর কোন কিতাবের হুকুম চলবে না। এই জমিনের মধ্যে একমাত্র আল্লাহর কোরআন, কিতাবুল্লাহর হুকুম চলবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, বিমা উনজিলা ইলাইকা, ইয়া রাসূলুল্লাহ, যে কিতাব আমি আপনি নবীর উপর নাজিল করেছি ওই কিতাবের প্রতি, বিমা উনজিলা ইলাইকা মিন ক্বাবলিক, এরপর আপনার পূর্ববর্তী যত নবীরা এসেছে তাদের উপরে যে কিতাব আমি নাজিল করেছি তাদের প্রতি ঈমান আনে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেন শুধু কোরআন বিশ্বাস করলে ঈমানদার হয় না, পূর্ববর্তী আরো 103খানা রয়েছে, ওইগুলোর প্রতি ঈমান আনতে হবে। আমাদের নবী যে শুধু একজন নবী, আমরা খালি আমাদের নবীকেই বিশ্বাস করব, এটা দ্বারা আল ঈমান বির রাসূল হবে না। আপনাকে অতীতে লক্ষাধিক নবী পয়গম্বর পৃথিবীতে এসেছেন, অতীতে যত রসুল, যত নবী পৃথিবীতে এসেছেন প্রত্যেকের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, প্রত্যেকের প্রতি ঈমান আনতে হবে যে তারা পৃথিবীতে এসেছেন, তারাও আমার আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছেন, তারাও তাদের সম্প্রদায়ের কে দাওয়াত দিতে গিয়ে তারা নির্যাতনে শিকার হয়েছেন। এই কথা আমাদেরকে বিশ্বাস করতে হবে। তাহলে আপনি আল ঈমান বির রাসূল, যে আমি এই রাসূলের উপর ঈমান আনার শর্তে আমি ঈমানদার, তাহলেই আপনি পরিপূর্ণ হবেন। সুবহানাল্লাহ। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনাকে আমার আল্লাহ নবুয়ত দেওয়ার পরে রিসালাত দিয়েছেন। রিসালাতটা কি?
রিসালাত হলো আল্লাহ তাআলা এবং তার জ্ঞানী বান্দাদের মাঝে দূরত্ব কমিয়ে আনার মাধ্যম। সুবহানাল্লাহ। রিসালাত হলো আল্লাহ এবং তার বান্দাদের, যারা আল্লাহর ইবাদত করে, মুখলিস বান্দা যারা মুমিন, আল্লাহ এবং তাদের দূরত্ব কমিয়ে আনার মাধ্যমটার নাম হলো রিসালাত। সুবহানাল্লাহ। যারা দিন জানে না, যে বান্দারা আল্লাহকে চিনে না, যে বান্দারা আল্লাহর হুকুম জানতো না, তাদেরকে দিন জানার, আল্লাহকে চিনার একমাত্র মাধ্যম হলো রিসালাত। এই রিসালাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, কামা ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলা। আমার আল্লাহ বলেন, তিনি সেই আল্লাহ, বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলা, আমি আল্লাহ তোমাদের মাঝে, উম্মীদের মাঝে একজন রাসূল প্রেরণ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। উম্মীদের মাঝে আমার আল্লাহ একজন রাসূল প্রেরণ করেছেন। তাহলে কথাটা বুঝেন, উম্মীদের মাঝে, উম্মী মানে হলো মূর্খ, উম্ম মানে হলো কি মূর্খ, অথবা যারা দিন সম্পর্কে অজ্ঞ, আল্লাহ সম্পর্কে অজ্ঞ, তাদেরকে আল্লাহ সম্পর্কে জানানোর জন্য, দিন সম্পর্কে জানানোর জন্য, তাকদীর সম্পর্কে জানানোর জন্য আমার আল্লাহ আমার নবীকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে তিনি উম্মি নন, যাদের কাছে পাঠিয়েছেন তারা ছিল উম্মি, আর তিনি হলেন রাসূল। সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ বলেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে রাসূলকে তোমাদের মধ্যে আমি পাঠিয়েছি, ওই নবী তোমাদেরকে আমি আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করে শোনাবে। ওয়ায়ুযাক্কিহিম, ওই নবী তোমাদেরকে পবিত্র করবে। কিভাবে পবিত্র করবে? কারণ আমার নবী পৃথিবীতে আসার পূর্বে তারা শিরকের মধ্যে নিমজ্জিত ছিল। তারা মূর্তি পূজা করত, দেবদেবীর পূজা করত, প্রকৃতির পূজা করত, যার কারণে তারা নাপাক হয়ে গিয়েছিল। জোরে বলি নাউজুবিল্লাহ। শিরিক করার কারণে তারা নাপাক হয়ে গিয়েছিল। আমার আল্লাহ বলেন, এই শিরিক থেকে, এই নাপাকিদেরকে আমার নবী পবিত্র করবে। সুবহানাল্লাহ। শিরিককে বাদ দিয়ে, দেবদেবীর পূজা বাদ দিয়ে আমার নবী এক আল্লাহর দাওয়াত দিবেন। ইবাদত করতে হবে কার? এক আল্লাহর ইবাদত করতে হবে, এই ছাড়া কারো ইবাদত চলবে না। আমার নবী এইভাবে পৃথিবীর মানুষকে পবিত্র করবে। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, যারা পৃথিবীর জমিনে তখন ছিল, কাফের, মুশরিক, ইহুদি সহকারে, তারা যতই বাইবেল পড়ুক, যতই ইঞ্জিল পড়ুক, তারা আবার ঘুরি গাড়ি সেই বাইবেল, ইঞ্জিল, এগুলার আইনকে তারা নিজের মতো করে পরিবর্তন করতো। জোরে বলি নাউজুবিল্লাহ। তাদের মধ্যে কিন্তু অনেক বড় বড় জ্ঞানী ছিল। আবু জাহেল, এটার নাম তো আবু জাহেল ছিল না, এটার নাম ছিল আবু হেকাম। যে ব্যক্তির নাম ছিল জ্ঞানীর বাবা, কিন্তু অনেক কিছু জানার পরেও আমার আল্লাহ বলে এই লোকটা জ্ঞানী নয়। আমার নবী পৃথিবীর জমিনে রিসালাত নিয়ে যখন আগমন করেছিল, আমার নবী তাদেরকে কিতাব শিক্ষা দেওয়ার মাধ্যমে তাদেরকে জ্ঞানী করবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়াল হিকমা, আমার নবী তাদেরকে হিকমত শিখাবে। কি শিখাবে? হিকমত। হিকমত জিনিসটা কি? হিকমত এমন একটা বিষয় যেটা আপনাকে কোনো স্কুলে শিখাবে না। হিকমত আপনাকে ইউনিভার্সিটিতে শিখাবে না। হিকমত আপনাকে পৃথিবীর কোনো কলেজে শিক্ষা দিবে না। হিকমত শিখতে হবে একমাত্র নবী রাসূলদের কাছে। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মানুষকে আমার নবী কি শিখাবে? হিকমত শিখাবে, জ্ঞান শিখাবে, বিজ্ঞান শিখাবে। এই জন্যই আমি আমার বন্ধু নবীকে পৃথিবীতে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। তাহলে নবী যে পৃথিবীতে এসেছেন, কেন এসেছেন? প্রথম আমার আল্লাহ বলেন,
আমার নবী তোমাদের মাঝে তোমাদের মূর্খদেরকে শিক্ষা দেওয়ার জন্য এসেছে। সুবহানাল্লাহ। 2 নম্বরে বলেন আমার নবীর কাজ হবে আমার নবী আমার বাণী সমূহ তোমাদেরকে শোনাবেন। ওয়ায়ুযাক্কিহিম। 3 নম্বরে আল্লাহ বলেন আমার নবী তোমাদেরকে পবিত্র করবেন। 4 নম্বরে হলো আমার নবী তোমাদেরকে আমি আল্লাহর কিতাব শিক্ষা দিবে। 5 নম্বর হলো ওয়াল হিকমা, আমার নবী তোমাদেরকে হিকমত শিখাবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে আরো বলেন وجاء في القرآن المجيد آيات كثيرة في الإيمان بالرسول عليه الصلاة والسلام। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে এই ছাড়া আরো অসংখ্য আয়াতুল কারীমা ঈমান ও রাসূল সম্পর্কে কোরআনের মধ্যে অবতীর্ণ করেছেন। তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন কামা ক্বালা আল্লাহু তাআলা ওয়া মান লাম ইউমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে নাই, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে নাই, ফাইন্না আ'তাদনা লিল কাফিরিনা সাঈরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি কাফেরদের জন্য জ্বলন্ত আগুনের ব্যবস্থা করে রেখেছি। জোরে বলি নাউজুবিল্লাহ। অর্থাৎ যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে নাই তারা ঈমানদার নয়, তারা কাফের। আমার আল্লাহ বলেন যারা রাসূলদের প্রতি নবীদের প্রতি আমি আল্লাহর প্রতি ঈমান আনে নাই তারা যেহেতু কাফের হয়ে গিয়েছে, আমি আল্লাহ তাদেরকে তাদের জন্য জাহান্নামের জ্বলন্ত আগুনের ব্যবস্থা করেছি। জোরে বলি নাউজুবিল্লাহ। এই জ্বলন্ত আগুন কাদের জন্য? কাফেরদের জন্য। একটু কথা বলেন, জ্বলন্ত আগুন কাদের জন্য? কাফেরদের জন্য। যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে নাই আমার আল্লাহ তাদের শাস্তি হিসেবে জ্বলন্ত আগুনের ব্যবস্থা করেছেন। জোরে বলি নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ক্বালা তাআলা আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো রাসূলের প্রতি ঈমান আনো ও আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফিহি, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উত্তরাধিকার সূত্রে যে সম্পদ দান করেছি ওই সম্পদ থেকে তোমরা আল্লাহর পথে ব্যয় করো। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ এখানে একটা কথা উল্লেখ করেছেন আমি আল্লাহ তোমাদেরকে উত্তরাধিকার সূত্রে অর্থাৎ আপনার দাদা আপনার বাবাকে যে সম্পদ দিয়ে দিয়েছেন আবার আপনার বাবা মৃত্যুর আগে ওই সম্পদের মালিক আপনাকে করেছেন, এমন সম্পদ যে আপনি যতটুকু পেয়েছেন ওই সম্পদ থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো, দান করো। আপনার দাদা আপনার বাবাকে যদি 10 কানি দিয়ে যায় আপনার বাবা আবার আপনাকে কমপক্ষে 2 কানি হলো দিয়ে গেছে, ওই 2 কানি থেকে কমপক্ষে 2-1 ঘন্টা জায়গা দান করলে কি কমে যাবে? মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, অথবা কোন ঘর বাড়িহীন লোকদেরকে দান করে দিলে কোনো কমে যাবে? এই দানের উসিলা হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বাবা এবং দাদাকে জাহান্নাম থেকে জান্নাতি মেহমান বানাতে পারে, ঠিক কি না? এই সম্পদ তো আপনার ছিল না, সম্পদ কার ছিল? সম্পদ ছিল পূর্বপুরুষের উত্তরাধিকার সূত্রে আপনি মালিক হয়েছেন। এই শুকরিয়াতে আপনি যদি আল্লাহর রাস্তায় দান করেন এর উসিলায় আপনার পূর্বপুরুষরা জান্নাতের মেহমান হয়ে যেতেও পারে। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, সবাই বলে আমিন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সম্পর্কে তিনি কোরআনুল কারীমে আরো বলেন ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমিনু বিল্লাহি, তোমরা আমি আল্লাহর উপরে ঈমান আনো, ওয়া রাসূলিহি, এবং আমার রাসূলের প্রতি তোমরা ঈমান আনো, ওয়ান নূরিল্লাযী আনজালনা, এবং নূরের প্রতি ঈমান আনো যে নূর আমি আল্লাহ নাজিল করেছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এখন বলেন আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনার পরে নূরের প্রতি ঈমান আনো। এই নূর সম্পর্কে এই নূর দ্বারা আমার আল্লাহ একটা
জিনিসকে বুঝাইছেন, সেটা হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, যে নূর আমি নাজিল করেছি ওই নূরের প্রতি তোমরা ঈমান আনো। আমার নবী এক নূর, কোরআন আরেক নূর, দুইটাই আমার আল্লাহ নাজিল করেছেন। এই দুইটা বিষয়ের প্রতি ঈমান আনতে হবে, আর তা না হলে আপনি মুসলমান হবেন না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকালা তাআলা আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, রাসূলের প্রতি ঈমান আনো, রাসূলিহিন নবিয়িল উম্মি, এবং রাসূল এবং নবীদের প্রতি ঈমান আনো। আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউ লাআল্লাকুম তাহতাদুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, তোমরা ঈমান আনো আল্লাহ ও তার রাসূলের উপর, যিনি নবিউল উম্মি, তিনি নবী উম্মি নয়, যিনি নবিউল উম্মি, যিনি মূর্খদের উম্মিদের নবী, তিনার উপর ঈমান আনো। যিনি আল্লাহ তার বাণীসমূহের উপর ঈমান আনো এবং আনুগত্য করো, তবেই তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। জোরে সুবহানাল্লাহ। ওয়া কালিমাতিহি, আমার আল্লাহ বাণীসমূহের প্রতি ঈমান আনো। ওয়াত্তাবিউ লাআল্লাকুম তাহতাদুন, এবং এই আয়াতগুলোর বাণীসমূহের ইতাআত করো, আনুগত্য করো, তাহলে আমার আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে এছাড়া অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহর নবীদের সম্পর্কে কিভাবে আমরা ঈমান আনব, কিভাবে আমরা তাদেরকে তাজিম করব, কিভাবে নবীদেরকে ভালোবাসবো, এই সম্পর্কে কোরআনুল কারীমে অসংখ্য আয়াতে তিনি বর্ণনা করেছেন। এখন হাদিস মুবারক থেকে রাসূল সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ইউমিনু বি। আল্লাহর হাবিব বলেন, আমি আদিষ্ট হয়েছি মানুষের সাথে যুদ্ধ করার জন্য, যেই পর্যন্ত মানুষ এই কথার সাক্ষী না দেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইউমিনু বি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ইউমিনু বি, মানুষ যেই পর্যন্ত এই কথার সাক্ষী না দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, এবং আমি নবীকে যেই পর্যন্ত বিশ্বাস না করবে, জিতু বিহি ফাইদা ফাআলু যালিকা আসামু, যেই পর্যন্ত আমি নবীকে বিশ্বাস না করবে সেই পর্যন্ত আমি নবী আদিষ্ট হয়েছি তাদের সাথে যুদ্ধ করার জন্য। জোরে বলি নাউজুবিল্লাহ। যখন তারা এই কথাগুলোর স্বীকৃতি দিবে, তখন তারা আমার কাছ থেকে তারা নিরাপদ থাকবে, তাদের জান ও মাল আমি নবীর কাছে নিরাপদ থাকবে, তাদের মাল আমি নবীর কাছে জমা দিবে, গচ্ছিত রাখবে, তাদের মাল আমি নবীর কাছে হেফাজতে থাকবে। আর যদি তারা আমার কাছে কোটি কোটি দিরহাম দিরহামের সম্পদ গচ্ছিত করার পরেও তারা যদি কোনো অন্যায় করে, তারা যদি কোনো অপরাধ করে, চাই সে আমি নবীর নিকটবর্তী লোক হোক, সে আমি নবীর অত্যন্ত কাছের লোক হোক, তারপরে সে যদি অন্যায় করে ইসলামের বিধি মোতাবেক অবশ্যই তাকে অপরাধের শাস্তি ভোগ করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কিভাবে কথা বলেছেন, আপনি ঈমান এনেছেন, আপনি আল্লাহকে বিশ্বাস করেছেন, রসুলকে বিশ্বাস করেছেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, ঈমানদারের পরিচয় নিয়ে সমাজে চলাফেরা করেন, তারপরেও যদি আপনি কোটি কোটি টাকার সম্পদ আমার নবীর কাছে জমা দিয়ে রাখেন, এরপরেও যদি তুমি কোনো প্রকারের অন্যায় করো, অন্যায় থেকে আপনাকে রেহাই দেওয়া হবে না। অবশ্যই অবশ্যই আপনার বিচার করবে ইসলামের আইন অনুযায়ী। সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীর জমিনে যত বড় ধনাঢ্য ব্যক্তি হোক, যত বড় শক্তিশালী ব্যক্তি হোক, যত বড় উঁচু মাপের বুজুর্গ হোক, অন্যায় করলে তাকে অন্যায়ের শাস্তি ভোগ করতে হবে কিনা, তাকে রেহাই দেওয়া যাবে। আজ আমাদের পৃথিবীর জমিনে একমাত্র অন্যায়কে প্রশ্রয় দিয়ে দিয়ে আমাদের সমাজ এমন নিচ থেকে নিচে নেমে গেছে।
আমাদের ছেলেরা, আমাদের যুবকেরা মা বাবার কথা শোনে না, যারা সমাজের নেতা রয়েছে তাদের কথা শোনে না, নিজের মতোই চলে, নিজের বাহুর শক্তিতেই চলে, নিজের বাহাদুরিতে দুনিয়ার মধ্যে হেঁটে চলে। অথচ তারা যখন যেই দিন প্রথম অন্যায়টা করেছিল, যদি সাথে সাথে শাস্তি হতো, এত দূর তারা যাইতে পারত। আজ বাবা নিয়ে, ইয়াবা নিয়ে, গাঞ্জা নিয়ে তারা তো নিজেরা খায়, আবার যারা নিজ থেকে নতুন করে ইয়াং জেনারেশন হচ্ছে তাদেরকেও দিচ্ছে। আমরা কারো মাথা ব্যথা। আল্লাহ পাক যেন আমাদেরকে বিষয়গুলো বুঝার তৌফিক দান করেন, সব বলি আমিন। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ান উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من شهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله حرم الله عليه النار। হযরত উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বলেন, আমি শুনেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে ব্যক্তি এই কথার সাক্ষী দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথার সাক্ষী দিবে, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন হারাম করে দিবে। বিষয় হলো দুইটা, একটা হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এই কথাগুলো যারা মনে প্রাণে স্বীকৃতি দিবে, আমার আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুন থেকে নিরাশ করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন থেকে তাদেরকে রক্ষা করে দিবে, তাদের উপরে জাহান্নামের আগুন হারাম হবে। সুবহানাল্লাহ। এরপর হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরের প্রতি ঈমান সম্পর্কে তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفس محمد بيده, আমার রাসূল বলেন যে আল্লাহর হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, তার কসম করে আমি নবী বলছি, লা ইয়াসমাউ বি আহাদুন মিন হাযিহিল উম্মাহ ওয়ালা ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া। আমার নবী বলেন, আমি নবী পৃথিবীর জমিনে আগমন করেছি, আমি নবী পৃথিবীর জমিনে তাওহীদের দাওয়াত দিয়েছি, রিসালাতের দাওয়াত দিয়েছি, একত্ববাদের দাওয়াত দিয়েছি। এই জাতির মধ্যে অনেক মানুষ আছে যারা শুনেও না শোনার বান করে বসে থাকবে। এই কথা শোনার পরেও সে যদি আমি নবীর প্রতি ঈমান না আনে, চাই সে ইহুদি হোক, চাই সে নাসারা হোক, অথবা পৃথিবীর অন্য কোনো ধর্মের মানুষ হোক, ওই ব্যক্তিরা তারা যদি জানার পরেও ঈমান না আনে, তাহলে তারা নিঃসন্দেহে মৃত্যুর পরে জাহান্নামে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। যেই ধর্মের লোক হোক না কেন, তারা যদি আমার নবীর কথা শোনে, আল্লাহ রসুলের কথা শুনে যে তিনি দুনিয়াতে এসেছেন, তিনি এইভাবে দাওয়াত দিয়ে গিয়েছেন, আল্লাহর প্রতি ঈমান আনার দাওয়াত দিয়েছিলেন, তারপরেও এই কথা না শোনার কারণে তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। আর যারা ঈমান আনে তাদের সম্পর্কে সুসংবাদ হলো, ঈমান আনার পরে যারা মৃত্যুবরণ করবে তাদের জন্য আমার আল্লাহ জাহান্নামকে হারাম করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনলে এক পজিশন, ঈমান না আনলে আরেক পজিশন। ঈমান আনলে জান্নাত, ঈমান না আনলে জাহান্নাম। আপনারা কি বুঝেছেন? তাহলে আমাদেরকে জান্নাতে যাওয়ার দরকার না জাহান্নাম? আমরা কি জান্নাত চাই না জাহান্নাম চাই? একটু কথা বলেন, জান্নাত চাই না জাহান্নাম চাই? যদি জান্নাত যেতেই হয় তাহলে আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার হতে হবে। শুধু মুখের ঈমানদার নয়, কলবের ঈমানদার নয়, কাজে পরিণতের ঈমানদার নয়। আমরা তিনটা বিষয় একসাথ করে পৃথিবীর মধ্যে কোনো হাঙ্গামা দাঙ্গামা সৃষ্টি না করে, মানুষকে ভালোবেসে, আল্লাহর ঘর মসজিদকে মহাব্বত করে, নবীর ঘর মাদ্রাসাকে মহাব্বত করে, আমাদের কাজে কর্মে চলন বলন পোশাক আশাকে আমরা পরিপূর্ণ ঈমানদার হতে চাই। ঠিক কিনা? আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কবুল করেন। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা পরে এসেছেন তারা কথা বলে দিল।